নম্বরে আল্লাহর কাছে সব থেকে প্রিয় বাক্য কোনটা? আল্লাহ সবচেয়ে প্রিয় বাক্য পছন্দ করেন কোনটা? সাহাবায়ে কেরামের এই উত্তর দিতে একটু বাধার কথা না, কারণ তারা কোরআনও জানে, হাদিসও জানে। আর হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শব্দ হচ্ছে সুবহানাল্লাহি বিহামদিহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আমরা যেটাকে জিকিরের শব্দ বলি, বলেন কিসের শব্দ? এক নম্বর বলেন সুবহানাল্লাহ, বলেন না কেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হলো এটা। বলেন সুবহান ওয়াল হামদু ওয়া লা ইলাহা ওয়াল্লাহু আকবার। দুই নম্বরে আত্মা আছে কিন্তু কারণ পেট থেকে জন্ম নেয় নাই, এমন তিনটা প্রাণী কি আছে বলেন? আত্মা আছে কিন্তু পেট থেকে জন্ম নেয় নাই। তার মধ্যে একজন, একটা জিনিস, যে কোনো মানুষ নয় কিন্তু তাকে আল্লাহ মাঝে মধ্যে জীবন দিতেন, সেটা হচ্ছে আপনার আমার নবী। নাম হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন কি নাম? কথা কয় না, কি নাম? ফেরাউনের দরবারের একজনকে হত্যা করার অপরাধে তার বিরুদ্ধে মামলা হয়েছে, চলে গিয়েছেন তিনি হিজরত করে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যাকে তিনি বিয়ে করেছেন। বিয়ে করবার পরে কন্যার বাবা তিনিও নবী, মুসা আলাইহিস সালাম তিনিও নবী। সুবহানাল্লাহ বলেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জামাতাকে একটা জিনিস দিয়েছেন, কারণ জামাতার সাথে বিয়ে হয়েছে এই শর্তে যে জামাতা ওই যে তার যেই পশুগুলো ছিল সেগুলো দেখাশোনা করবে। তো পশু যখন দেখাশোনা করে, পশু দেখাশোনা করার জন্য মাঝে মধ্যে জঙ্গল থেকে বাঘ আসে, মাঝে মধ্যে জঙ্গল থেকে ভয়ঙ্কর প্রাণী আসে। এই প্রাণী থেকে যেন এই প্রাণীগুলোকে বাঁচানো যায়, এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর তার হাতে একটা লাঠি দিয়েছেন। বলেন কি দিয়েছেন? ভাই যৌতুক? কথা পায় না। আপনারা তো বলতে পারেন বালাঘাট মান্তি খাটিয়ে, উনি যে ব্যবসা করবে সেই ব্যবসা রক্ষার জন্য একটা লাঠি দিয়েছে। এটা যদি যৌতুক না হয় তাহলে শ্বশুর বাড়িতে পালসার নিলে যৌতুক হয় কি করি? কি বলেন না? কারণ আমি তো এই মোটরসাইকেল পশু ডাক্তারি কিনবে নাই, ওটাও তো একটা কাজ। কি বলেন আপনারা? কিন্তু না, এটা এই অর্থে নয়, বরং এই লাঠি জান্নাতের লাঠি, বংশ পরম্পরায় নবীরা পেয়েছেন, সেখান থেকে শুআয়ব আলাইহিস সালাম তার জামাতাকে দিয়েছেন। এটা যে সে লাঠি নয়। সুবহানাল্লাহ বলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে লাঠি, এটা তো একটা লাঠি, এটার কোনো জীবন নাই, কারণ এটা এখন গাছের সাথে নাই। আল্লাহ জিজ্ঞাসা করলেন মামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা হিয়া আসা ইয়া রাসূল, ইয়া আল্লাহ তাআলা, এটা একটা লাঠি। তিনি লাঠিটাকে ফেলে দিলেন। লাঠিটা এবার কি হলো? বলেন এই সাপ জন্ম দিয়েছে কে? কোন সাপের পেট থেকে এই সাপ হয় নাই, কিন্তু লাঠি থেকে সাপ হয়েছে। এই সাপের এখন কিন্তু আত্মা আছে। এই সাপ যে হাঁটা চলা করতেছে, ফেরাউনকে ভয় দেখাচ্ছে, নিশ্চিত এর আত্মা আছে, কিন্তু দুনিয়ার কোন সাপের জন্ম দেয় নাই। এই জন্য এর আত্মা আছে, জন্মদাতা না। দুই নম্বরে এই পৃথিবীতে আল্লাহ দুইজন মানুষকে বানিয়েছেন যাদের কোনো মা বাবা নাই। কি নাম বলেন? খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তাওলাহু 60 যিরাআ। আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন নিজের বৈশিষ্ট্য দিয়া। একজন মানুষ 60 গজ লম্বা। সুবহানাল্লাহ। কয় গজ লম্বা? তো 60 গজ লম্বা মানুষ যদি আপনাদের নারায়ণপুরি থাকতো 200-500, তা মসজিদের কাতার ওই 3 ফুট করলে কি হইতো? পুরো গ্রাম তো মসজিদ বানানো লাগবে যদি 60 গজের মানুষ থাকতো। ভাইরা আমার, তবে দিন যত যাচ্ছে মানুষ তত খাটো হচ্ছে। তবে আমাদের দেশে একটা কথা আছে, খাটো মানুষের নাকি বুদ্ধি বেশি। বিশ্বাস হয় নাকি আপনাদের? আর বলে লম্বা মানুষের বুদ্ধি নাকি হাঁটুর নিচে। এই কথার কিন্তু কোনো দাম টাম নেই ভাই। অবশ্য ওই দিক থেকে ধরলে আমাদের একটু বুদ্ধি টুদ্ধি আছে, আমরাও তো খাটো আছি। কি বলে ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানালেন, সেখান থেকে তার বিবিকে বানালেন।
বানানোর পরে আমার আল্লাহ বলেন ইয়া আদম উসকুন আনতা যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার বিবি জান্নাতের মধ্যে বাস করো। এবার মূল কথা যেটা সেটা আমার কথাটা এবার একটু মন দিয়া বুঝেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানুষ, তার বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নারী মানুষ, মহিলা মানুষ। তাদের কোনো মা নাই, বাবা নাই। একটা মাটির অবয়বের মধ্যে আমার আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ হয়ে হাঁটতে শুরু করে দিয়েছে। বাম পাদর থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বের করে দিয়েছেন। তাইলে এই তিনজনের আত্মা আছে, কিন্তু তারা কারোর পেট থেকে দুনিয়াতে আসে। তিন নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে মর্যাদাবান নারী আর পুরুষ কে হবেন, এটা নিয়ে দুই ধরনের বর্ণনা দুই দিক থেকে করা হয়েছে। ছেলে যতই বড় হোক বাপকে কখনো ছাড়িয়ে যেতে পারে না। কথা বলে না। ছেলে যত বড় হোক বাপকে কি ছাড়িয়ে যেতে পারে না? ছেলে মন্ত্রী, কিন্তু বাপ হয়তো ভ্যান চালাতো, তারপরেও বাপ মন্ত্রীকে তুই করে ডাকে। কথা বলে না। এই শুনে যা, এই বয়স, আমার কথা না শুনে বলে তো বলো মাইক দিবানি, এই কথা কে বলতে পারে? মা বাপ বলতে পারে, অন্য তো কেউ বলতে পারে না। তো একদিক থেকে পৃথিবীর শ্রেষ্ঠ হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তার সম্পর্কে হযরত আয়েশা বলেন আনতা রাজুলুন গুফিরা লাহু মিন জামবিহি তাকাদ্দামা তাআখার। ও নবী, আপনি সেই ব্যক্তি যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বললেন না? আগেও কি নাই, পরেও গুনাহ নাই। আমাদের বাংলাদেশে একজন মানুষ আছে যার কোনো গুনাহ নেই। আন্দাজে এক নাম বললেন না, দিন আন্দাজে একজন, তার কোনো গুনাহ নেই। তো কিভাবে বুঝলাম? সে এক মাহফিলে গিয়েছে।